যে যাতে আমাদের যে সিটরেপ পরিভাষা যেটাকে বলে মর্নিং রিপোর্ট, সেখানে প্রত্যেক ক্ষেত্রে কমপ্লেনেন্টের নাম্বার যাতে থাকে। তো এটা আপনারাও সহনাগরিকরাও নিশ্চিত করবেন যে আপনি যখন কোনো ডিস্ট্রেস থেকে কোথাও আপনি ফিল করছেন যে আপনি ইনজাস্টিসের শিকার হয়েছেন, ইউ আর রিচিং আউট টু অ্যান ইউনিট, কোনো থানায় যাচ্ছেন, সেইখানে আপনি আপনার নাম্বারটা অবশ্যই, নাম্বার ইজ ম্যান্ডেটরি থিং। তো সেই নাম্বারে কিন্তু আমাদের তরফ থেকে উইল রিচ আউট টু ইউ। আমরা নিজেরা কথা বলবো আপনাদের সঙ্গে, আমাদের লোকেরা কথা বলবে। আপনাদেরও যদি কিছু বলার থাকে ইন রেসপেক্ট টু ইনভেস্টিগেশন, সেটা আপনারা জানাতে পারবেন, অ্যাকর্ডিংলি আমরা ব্যবস্থা নেব। আমাদের লক্ষ্য হচ্ছে যাতে যিনি বিপদে পড়ে বা কোনো সমস্যায় পড়ে আমাদের কাছে রিচ আউট করলেন, তিনি যেন এটা ফিল পান যে পুলিশ সিনসিয়ারলি তাদের লেভেল বেস্ট এফর্টটা দিয়েছে। দেয়ার শুড নট বি এনি এয়ার অফ মিসগিভিংস, এটা আমাদের এক্ষেত্রে লক্ষ্য আছে। সেকেন্ড যেটা আছে, নাম্বারটা আমি বলে দিচ্ছি, নাম্বারটাও আমি বলে দিচ্ছি। আর সেকেন্ড যেটা আছে, ট্রাফিকের ক্ষেত্রে আমরা এটা ম্যান্ডেটরি করেছি যে all of our traffic personnel while intercepting any vehicle they must be putting on a body cam. বডি ক্যাম ছাড়া যদি আপনাকে কেউ ইন্টারসেপ্ট করে, আপনার এভরি রাইট আছে সেটা আমাদের নজরে নিয়ে আসার, সেই পুলিশ পার্সোনালের এগেনস্টে আমরা আইনানুগ ব্যবস্থা নেব, আমাদের ডিপার্টমেন্টাল অ্যাকশান নেব। কারণ যদি আপনি বডি ক্যাম, প্রাথমিকভাবে আমরা এটা ইনস্ট্রাক্ট করেছি, যেটা আমাদের যারা ট্রাফিক পার্সোনাল আছে তারা প্রত্যেক নাগরিককে with adequate politeness they will be approaching you, এবং আপনিও সেটা রেসিপ্রোকেট করবেন, এটাই আমাদের এক্সপেকটেশন আছে। কারণ বেসিক্যালি ইট ইজ বিং ডান ফর ইয়োর সেফটি অ্যান্ড সিকিউরিটি। যা ঘটবে, ঘটনাটা যেহেতু পুরোটাই বডি ক্যামে থাকবে, আমাদের পুলিশ পার্সোনালের একটা পোলাইট অ্যাপ্রোচের পরেও যদি if someone tends to throw their weight around, someone tends to bully or intimidate our police personnel, সেক্ষেত্রেও কিন্তু আমরা irrespective of their background or anything, we are going to take strong action. Thank you. কমপ্লেনেন্ট যার মনে হচ্ছে যে আমি, এটা দুরকমই থাকে, একটা আমার মনে হতেই পারে যে আমি যদি উদাহরণ দিয়ে বলি যে আমার কেসটাতে আমার বাড়িতে চুরি হয়েছে, আমার খুব রাগ হলো, আমার প্রিয় জিনিস ভাঙচুর হয়েছে, চুরি হয়ে গেছে, আমি তো তার ফাঁসি চাইতে পারি। মেবি অতটা হয়তো আমি নলেজেবল নই আমার সংবিধানে যে প্রভিশন আছে সে সম্বন্ধে, তাহলে সেটাও তাকে জানানো গেল যে এই ম্যাটারে এইভাবে হয়, তাকে আমাকে নোটিশ করতে হবে, বা কেন অ্যারেস্ট হচ্ছে না, তো অ্যারেস্ট করার স্কোপ কেন নেই, কী আছে মেডিকেল রিপোর্ট। তো সেই একটা ইন্টারাকশান থাকবে, যেক্ষেত্রে আমাদের এই জায়গাটাতে কেউ এক্সপ্লয়েট করতে না পারে। পুলিশ এবং পাবলিকের যে ইন্টারফেসটা, সেটার মধ্যে যেন ক্লারিটি থাকে, দেয়ার শুড নট বি এনি এয়ার অফ মিসগিভিংস, কোনো মিস্ট্রাস্ট যেন না থাকে। উল্টোটাও আছে, যেখানে অ্যারেস্ট হওয়ার কথা বা যেখানে প্রপার টাইমের মধ্যে চার্জশিট হওয়ার কথা, সেটা হচ্ছে না। আমাদের যে কোনো কারোর সঙ্গে ঘটতে পারে, বাড়ির মেয়ের সঙ্গে শ্বশুরবাড়িতে নির্যাতন হয়েছে বা যাই ঘটেছে, ক্রাইম এগেন্সট প্রপার্টি হয়েছে, ক্রাইম এগেন্সট বডি হয়েছে, তো সেটা তারা কিন্তু আমাদের সঙ্গে তাদের একটা ডাইরেক্ট ইন্টারফেস তৈরি হয়ে যাবে।